হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মাম্পি। আমার মাম্পিস ডেইলি ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। দেখো, আজকে হচ্ছে মঙ্গলবার এখন সকাল হয়তো খুব বেশি হলে 6টা থেকে 6:30 বাজে। আর আজকে আমি ঘুম থেকে উঠেছি 5:30 নাগাদ। তো ঘুম থেকে উঠে একটু বাইরে ঘুরে ঠুরে আসলাম। তারপর ওর বাবা উঠে পড়াতে চলে গেছে। তারপর আমি আসলাম বিছনাটা গোছাতে। কালকে রাত্রে এই ঘরে ঘুমিয়েছিলাম। আর এই ঘরটা রাত্রে ঘুমানোর পক্ষে খুব ভালো, জানো তো। একদম মশা কামড়ায় না, মশারি না টাঙালেও চলে, অল আউট একটু জেলে শুলেই হয়ে যায়। আর আমাদের ওই ঘরগুলোয় প্রচণ্ড মশা কামড়ায়। ওখানে অল আউট জ্বাললেও মশারি না টাঙালে শোয়া যায় না। অল আউট জ্বাললে অল আউটের মতো অল আউট জ্বলে, কিন্তু খুব মশা কামড়ায়। তো দেখো, এই ঘরে যেহেতু গদি নেই, তো বালাপোষ আর কার্পেটের ওপর চাদর পাতা রয়েছে। তো এই ঘরে বিছনাটা তুলতে আমার একটু সময়ই লাগে, বেশি সময় লাগে। তো যাই হোক, বিছনাটা সুন্দর করে গুছিয়ে জানলাগুলো খুলে দিলাম। আর এই ঘরে প্রচণ্ড খুব আলো আসে, জানো তো। রোদ উঠলে পুরো ঘর, এমনি তো ঘরের সাদা রং, আর রোদ উঠলে পুরো ঘর আলো হয়ে যায়। তো ওই ঘরটা পুরো পরিষ্কার করে নিলাম। এবার ওই ঘরগুলো গুছাবো। আর মনা ওইদিকে ব্রাশ করছে বাইরে। তো আমিও ঘরগুলো গুছিয়ে ব্রাশ করে চা করব আর মনাকে কমপ্লেনগুলো দেবো। ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার মাম্পিস ডেইলি ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত। তো দেখো, এখন বাজে সকাল 7:40। আর এই 7:40 থেকে আজকে আমি আমার ব্লগটা শুরু করছি। আর আজকে হচ্ছে মঙ্গলবার। তো দেখো, ঘরের সমস্ত কাজ সেরে বাসি ঘর যেটুখানি যা মোছার মুছে, আর বাকিটা তো দিদি এসে মুছবে। ওই সামনের ঘরগুলো আর এই পাশের ঘরগুলো তো আমি মুছি, সেটা পরে মুছবো রান্নার পরে। এখন আপাতত রান্নাঘরটা মুছে দৌড়ে জল দিলাম আর ঠাকুর ঘরটা মুছলাম। আর বিছনা মাদুর তুলে দেখো এদিকে রান্নাঘরে ঢুকেছি। ঢুকে গ্যাসে দুধ বসিয়ে দিয়েছি। মনা খাবে, আর ওর বাবার জন্য বাবা খাবে। ওর বাবা এখন যদিও পড়াতে গেছে। আর কেটলিতে জল গরম বসিয়ে দিয়েছি। এই যে কেটলিতে জল গরম বসিয়ে দিয়েছি, ফুটে গেছে জল। তো কালকে যা অবস্থা হয়েছে, বসিয়ে দিয়ে একটু ওই ঘরে গেছি আর ভুলেই গেছি জল বসিয়েছি। তো জল ফুটে সারা রান্নাঘর ধোয়া ভর্তি হয়ে গেছে। মনা এসে তাড়াতাড়ি করে বন্ধ না করলে জানি না কি হতো। আর এদিকে দেখো দুধ বসিয়ে দিয়েছি। না, বাটা আছে ভালো। বাটা কিন্তু কেটে দেওয়া যাবে না। সে তো জানি, বুঝেছি, যেন তো নেবো না। আর সরবুটি নাও, রুই নাও, সব কেটে দেবো। সরবুটি কত করে? 150 করে দেন। যা, হেবি সুন্দর তেল। দেখো, আমি স্নান করে চলে এসেছি। আর এখন ঘড়িতে বাজে 9:20। আর আজকে বাথরুমটা ধুলাম, সেজন্য শ্যাম্পু করে নিলাম। আর আজকে মনার আজকেও স্কুল যাওয়া হবে না, কারণ ওর চুলগুলো প্রচণ্ড বড় হয়েছে। তোমাদের বলেছি রবিবার দিন তো ওর বাবা সময়ই পেলো না, কালকেও যায়নি। তো আজকে নিয়ে যাবে চুল কাটাতে। তো আজকে চুল কাটতে যাবেই ও। তো এখন আমি পুজোটা দেবো, দিয়ে রুটি করব। তো দেখো বন্ধুরা, কত বড় বড় হয়ে গেছে চুলগুলো। তো আজকে যাবে চুল কাটতে, এই তো একটু পরেই যাবে। কি হয়েছে? চোখ পর্যন্ত চলে এসছে। আজকে কেটে আনবে চুল। দেখো, চুল এমন জিনিস, এত কষ্ট করে তেল শ্যাম্পু মাখিয়ে বড় করলো, বড় করে তারপর আবার সেলুনে গিয়ে ফেলে রেখে আসো। কিন্তু ফেলতে তো হবে, এত বড় বড় চুল হয়ে গেছে। চুল ভালো করে মাথা মোছে না, এখন বড় হয়ে গেছে, মুছাতেও দেয় না। আর ওই মাথায় জল বসে ঠান্ডা লেগে যায়। তো দেখো, মনারা যাচ্ছে এখন চুল কাটতে ওর বাবার সাথে। আর আজকে যেহেতু মঙ্গলবার শনি মঙ্গলবার সাধারণত মনার চুল আমি কাটাই না, কিন্তু উপায় নেই, বাধ্য হয়ে কাটাতেই হবে। যেহেতু সোমবার মনে স্কুল যায়নি, আর আজকেও স্যার পড়াতে আসবে। এমনিতে স্কুল কামাই হতো, তো এক কাজে দু কাজ হয়ে গেল। আর বুধবার দিন আবার স্কুল কামাই করাবো না বলেই আজকে বাধ্য হয়ে এই চুলটা কাটাতে হলো ওর। আর এদিকে দেখো, আমি সমস্ত ঘরের কাজকর্ম সেরে রান্নাবাড়ি সেরে রান্নাঘরটা মুছে, তো জামা কাপড় কাচলাম কটা, কেচে ঠাকুরের বাসনগুলো ধুয়ে নিচ্ছি। সঙ্গে থাকো। ওইদিকে দেখো, মনাও পড়ে চলে আসলো। ওর স্যার এসেছিলো 11:30 নাগাদ। তো ও তখনও চুল কেটে আসেনি, তখনই ওর স্যার চলে এসেছিলো। তো চুল কেটে এসে তাড়াতাড়ি করে স্নান করে ও পড়তে গেছিলো। ওর পড়া হয়ে গেল। তো দেখো, বিকেলবেলা ঘুম থেকে উঠে জামা কাপড়গুলো তুললাম বাইরে থেকে। তো তুলে এনে ঘরে এসে দুপুরে বাসনগুলো মেজেছিলাম, তো সেগুলো আর গুছানো হয়নি। তো সেগুলোই জায়গা মতো রাখছি, রেখে মনে ওইদিকে সন্ধে দিচ্ছে আর আমি চা করব। সঙ্গে থাকো।
চা করে নিলাম, মনার আর আমার চা, আর মনাকে এখন পড়ার ঘরে দিয়ে আসবো চাটা। টিভির ঘরে ডাকবো না, কারণ টিভির ঘরে এসে ও টিভি দেখতে বসলে আর উঠতে চায় না। এইমাত্র বলে বলে গিয়ে এইমাত্র গিয়ে পড়তে বসলো। তো ওকে চাটা দিয়ে আসি, সঙ্গে থাকো। তো ওকে চাটা দিয়ে দিলাম, ও চা খাক, আর আমি ওইদিকে টিভির ঘরে বসে চা খাবো। আর আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। কাল আবার দেখা হবে নতুন একটা ভিডিওর সঙ্গে। ততক্ষণ মতন পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। গুড নাইট, টাটা।